Hi everyone, how are you doing? I hope that all of you are doing great. I am also doing great. Today, today I will discuss sentence with you. You can see, look at the board. আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আজকে সেন্টেন্সটাকে একদম প্রপার ভাবে বুঝবেন। সেন্টেন্সকে আজকে সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে সেন্টেন্সটা আসলে কি আমাদের এটা জানতে হবে। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তাহলে এখানে বলা হচ্ছে যে এক বা একাধিক শব্দ। তাহলে এক শব্দ প্রশ্ন আসতে পারে যে তাহলে কি একটি শব্দ দিয়ে কি একটি সেন্টেন্স হতে পারে? হ্যাঁ, অবশ্যই একটি বাক্য দিয়েও একটা সেন্টেন্স হতে পারে। হ্যাঁ, এটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে একটা শব্দ কি তাহলে একটা সেন্টেন্স হতে পারে? অবশ্যই একটা শব্দও একটা সেন্টেন্স হতে পারে। যেরকম আমি যদি এখানে বলি গো, গো মানে কি? যাও। এখানে আমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয়েছে। অতএব এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে পড়বে। যেহেতু সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। ইয়েস, ইয়েস মানে হ্যাঁ। এই হ্যাঁ দ্বারা সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ করেছে। ইয়েসও একটা সেন্টেন্স ধরা যাবে। তারপরে নো, নো মানে না, এটাও একটা সেন্টেন্সের মধ্যে পড়বে। তাহলে ইট মানে খাও, এটা একটা সেন্টেন্সের মধ্যে পড়বে। স্টপ মানে থামো, এটাও একটা সেন্টেন্সের মধ্যে পড়বে। তাহলে একটি শব্দ দিয়েও বোঝা যাচ্ছে যে একটা সেন্টেন্স হয়, হ্যাঁ, যদি সেটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। হ্যাঁ, তো তাহলে সেন্টেন্সটা আসলে কি? সেন্টেন্সটা হচ্ছে যে আপনার সেন্টেন্স, এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে কি থাকতে পারে? এই সেন্টেন্সের মধ্যে আদেশ থাকতে পারে, উপদেশ থাকতে পারে, অনুরোধ থাকতে পারে, আ বিবৃতি বা বর্ণনা থাকতে পারে, আ আ বিবৃতিমূলক সেন্টেন্স যেগুলা, হ্যাঁ? বা বর্ণনামূলক সেন্টেন্স, প্রশ্ন থাকতে পারে, ইচ্ছা প্রকাশ থাকতে পারে। এই সেন্টেন্সের মধ্যে এগুলো থাকতে পারে। তো মূল কথা হচ্ছে আমরা সারাদিন যে কথাবার্তা বলি, এই যে আমরা সারাদিন বা প্রতিদিন যে কথাবার্তা বলি, এই কথাবার্তাগুলো যে আমরা বলি, এগুলো প্রত্যেকটি একেকটি সেন্টেন্সের মধ্যে পড়বে। এটা হচ্ছে মূল বিষয়। এটা মনে রাখবেন যে আমরা সারাদিন বা প্রতিদিন যে কথাবার্তাগুলো বলি, এই কথাগুলো, এই কথাগুলো অবশ্যই কোনো না কোনো সেন্টেন্সের মধ্যে পড়ে। হয় সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অথবা সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে, অথবা অথবা ইম্পেরাটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে, অথবা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে, অথবা এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে পড়বে। হ্যাঁ? এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। তাহলে আসুন আমরা এই ৫ টি সেন্টেন্স নিয়ে আলোচনা করি এবং লাস্টে আমরা দেখব যে আমরা যে সারাদিন প্রতিদিন যে কথাগুলো বলি, এগুলো কোনো না কোনো সেন্টেন্সের মধ্যে পড়ে কিনা। এখন দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্স তো ৫ প্রকার। সেটা তো এখানে লেখা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইম্পেরাটিভ সেন্টেন্স, ইম্পেরাটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ ও অনুরোধমূলক বাক্য। তারপরে আমি লিখেছি অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা প্রকাশক বাক্য। হ্যাঁ? যে বাক্য দ্বারা ইচ্ছা প্রকাশ করা হয়, মনের ইচ্ছা। তারপরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। হ্যাঁ? তো এই ৫ টি সেন্টেন্স আমরা একে, একে আলোচনা করব। একদম আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করব। আ দেখেন, এখানে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বিবৃতি দেওয়া হয়।
বা যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় তাকে বলা হয় কি, যে বর্ণনামূলক বাক্য। তাহলে আমি এটা মিশে দিই, আপনারা এটা উঠায় নিলে উঠায় নিতে পারেন। আমি এখন এক একটা করে সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আলোচনা করে শেষ করে দিব। দেখেন, বেশি সময় নিব না আমি সেন্টেন্সটা বোঝানোর জন্য, কিন্তু ক্লিয়ার করে বোঝাবো। তাহলে সেন্টেন্স ৫ প্রকার, তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় বা বিবৃতি দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি আমরা একটা উদাহরণ দেখি, যেরকম আমরা যদি বলি যে আমার নাম রফিক, হ্যাঁ, আমি ৩য় শ্রেণীতে পড়ি। তাহলে আমি যদি লিখি আমার নাম রফিক, প্রথম সেন্টেন্স। আমার নাম রফিক, আমি ৩য় শ্রেণীতে পড়ি। এই যে আমরা একটা বাক্য লিখলাম, এটার দ্বারা কি, এটার দ্বারা কি বোঝাচ্ছে, একটা বর্ণনা, যে আমরা এরকম বাক্য প্রতিদিন বলি। তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে, বর্ণনা বোঝাচ্ছে। এর জন্য এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এটা কি লিখতে পারি আমরা, আমার নাম রফিক, মাই নেম ইজ রফিক, মাই নেম ইজ রফিক। হ্যাঁ, তারপরে আই স্টাডি, আই স্টাডি ইন ক্লাস কি, আই স্টাডি ইন ক্লাস 3, আই স্টাডি ইন ক্লাস 3, আমি 3 দিলাম। হ্যাঁ, তাহলে এর মানে দাঁড়াচ্ছে যে আমার নাম রফিক, আমি ৩য় শ্রেণীতে পড়ি। এটার দ্বারা বর্ণনা বোঝাচ্ছে। বাস, এখানে আমি একটাই সেন্টেন্স দিলাম। এরকম বাক্য যতগুলো হবে সব বর্ণনামূলক। তারপরে আমরা আলোচনা করেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যে আমরা সারাদিনে অনেক দেখা যায় যে অনেক প্রশ্ন করে থাকি, সারাদিনের কথাবার্তার মধ্যে প্রশ্ন করে থাকি। এই প্রশ্ন বাক্যগুলোই আসলে আহ, এই প্রশ্নবোধক বাক্যগুলোই আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, যেরকম আমরা যদি বলি যে তোমার নাম কি, বা তোমার বাবার নাম কি, তোমার নাম কি বা তোমার বাবার নাম কি, তাহলে লিখি যে তোমার নাম কি। এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে গেছে অলরেডি। আবার এর সাথে আমরা জুড়ে দিতে পারি যে তোমার বাবার নাম কি? যে তোমার বাবার নাম কি, এই যে একটা সেন্টেন্স, তোমার নাম কি, তাহলে আমরা কি কি বলবো, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর, হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তাহলে হোয়াট ইজ ইউর ফাদার নেম। হ্যাঁ, হোয়াট ইজ, হোয়াট ইজ ইউর, হোয়াট ইজ ইউর ফাদার্স, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা সারাদিনের কথাবার্তায় কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি, যেহেতু আমরা প্রশ্ন করি। তাহলে ইন্টারোগেটিভ। অপটেটিভ, এরপরে আসতেছে অপটেটিভ, অপারেটিভ, এরপরে আসছে ইম্পেরাটিভ। হুম, ইম্পেরাটিভ। তাহলে ইম্পেরাটিভ সেন্টেন্সটা তারা কি বোঝায়,
আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় ইম্পেরাটিভ সেন্টেন্স। আর ইম্পেরাটিভ সেন্টেন্সের আমি যদি উদাহরণ দিই তাহলে ৩টা উদাহরণ দিতে হবে। যেমন আমি বলতে পারি, দয়া করে তোমার কলমটি আমাকে দাও। দয়া দয়া করে তোমার কলমটি কলমটি আমাকে দাও। তাহলে এটা কি হলো? প্লিজ গিভ মি ইউর পেন। প্লিজ গিভ মি, দয়া করে আমাকে দাও। হ্যাঁ, প্লিজ গিভ মি ইউর পেন, মানে দয়া করে তোমার কলমটি আমাকে দাও। তাহলে এটা কি করলাম? এটা কিন্তু প্লিজ, প্লিজ, প্লিজ দ্বারা এখানে কি? প্লিজ দ্বারা হচ্ছে এখানে অনুরোধ করা বোঝা হচ্ছে। প্লিজ, প্লিজ গিভ মি ইউর পেন, এটা অনুরোধ করতেছি আমরা। হুম। তারপরে আমরা বলতে পারি যে আমাকে সাহায্য করো। এর সাথে আমরা বলতে পারি যে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প হেল্প মি মানে কি? আমাকে সাহায্য করো। তাহলে এটাও কিন্তু দ্বারা বোঝাচ্ছে যে রিকোয়েস্ট বোঝাচ্ছে। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে অনুরোধ বোঝাচ্ছে। আর এটা দ্বারা বোঝাচ্ছে যে আদেশ করতেছে। মানে এটা অনুরোধ, এটা আদেশ। আরেকটা আমি উদাহরণ দিব, যেহেতু ইম্পেরাটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, এটা হচ্ছে অনুরোধ, এটা হচ্ছে আদেশ, আর একটা উপদেশ। উপদেশ আমরা এরকম দিতে পারি যে কোনো কিছু উপদেশ দেওয়া, যে এখন রোদে হাঁটতে যেও না, এটা বলা যায়। এখন এখন রোদ্রে হাঁটতে যেও না। তাহলে এটা আমরা কি বলতে? এখন রোদ্রে হাঁটতে যেও না। ডোন্ট, এখন রোদ্রে হাঁটতে যেও না। ডোন্ট ওয়াক, ডোন্ট ওয়াক ইন দ্য সান, ডোন্ট ওয়াক ইন দ্য সান রাইট নাও, রাইট নাও। হ্যাঁ, তাহলে আমাদের ৩টা শেষ হয়ে গেল। এখন আমাদের আছে অপটেটিভ আর এক্সক্লামেটরি। তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স নিয়ে পুরোপুরি আলোচনা শেষ। আমি মোটামুটি ভাবে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। প্লিজ অ্যাটেনশন দ্য ক্লাস। তাহলে দেখেন, আমি এখন আর একটা অপটেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে অপটেটিভ হচ্ছে ৪ নম্বর। অপটেটিভের উদাহরণ দিতে পারি। অপটেটিভ মানে ইচ্ছা প্রকাশ করা। আমি যদি বলি তুমি ডাক্তার হও, এই যে তুমি ডাক্তার হও, তুমি ডাক্তার হও, তাহলে এটা আমার একটা প্রার্থনা করলাম। এই ধরনের সেন্টেন্সের সাথে একটা মেয়ে ব্যবহার করা হয় প্রথমে। মে মে ইউ, সরি একটু মিস্টেক হয়েছে। মে মে ইউ বি, মে ইউ বি ডক্টর, তুমি ডক্টর হও। তারপরে বলতে পারছি আল্লাহ তোমার মঙ্গল করুক, এ ধরনের ইচ্ছা।
এই যে আল্লাহ তোমার মঙ্গল করুন। আল্লাহ তোমার মঙ্গল করুন, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মে আল্লাহ, ডবল এল এস, মে আল্লাহ ব্লিজ, মে আল্লাহ ব্লিজ ইউ। হ্যাঁ, এই ধরনের বাক্য হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। লাস্টে একটা আছে হচ্ছে এক্সক্লামেটরি, মানে হচ্ছে বিস্ময় সূচক। এটাই শেষ। প্লিজ বানানটা একটু ভুল গেছে, আপনার এটা লিখবেন BLE, BLE, এটা হবে হচ্ছে BLES, মে আল্লাহ ব্লিজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তারপরে আর একটা আমাদের আলোচনা করলে আমাদের 5 প্রকার সেন্টেন্স আলোচনা করা শেষ। এটা হচ্ছে এক্সক্লামেটরি, 5 নম্বর এক্সক্লামেটরি, EXCLA, এক্সক্লামেটরি, MATO, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে এটি কতই না সুন্দর ইংরেজি, এটি কতই না সুন্দর ইংরেজি ব্যাকরণ। হ্যাঁ, তাহলে আমরা লিখি যে এটি কতই না সুন্দর ইংরেজি ব্যাকরণ বই। ঠিক আছে না? কতই না সুন্দর ইংরেজি ব্যাকরণ বই। এটি কতই, এটি কতই না সুন্দর, এটি কতই না সুন্দর ইংরেজি ব্যাকরণ বই। মানে একটা আশ্চর্য হওয়া, বিস্ময় হওয়া, এই জন্য এটাকে বলা হয় বিস্ময় সূচক বাক্য। তাহলে আমরা এটাতে লিখি যে হোয়াট, এ ধরনের বাক্যে হোয়াট ব্যবহার করা হয় বিস্ময় প্রকাশ করার জন্য। তাহলে হোয়াট এ নাইস বা বিউটিফুল, হোয়াট এ নাইস, হোয়াট এ নাইস ইংলিশ গ্রামার, হোয়াট এ নাইস ইংলিশ গ্রামার, হোয়াট এ নাইস ইংলিশ গ্রামার, ইট ইস, মানে এটা, হোয়াট এ নাইস ইংলিশ গ্রামার ইট ইস, মানে এটি কতই না সুন্দর ইংলিশ গ্রামার। হুম, এখানে বুক দেওয়া যায়, যেহেতু আমি বই লিখেছি, এটি কতই না সুন্দর ইংরেজি গ্রামার বই, তাহলে বুক। তাহলে হোয়াট এ নাইস ইংলিশ গ্রামার, BOOK, হোয়াট এ নাইস ইংলিশ গ্রামার বা হোয়াট এ নাইস ইংলিশ গ্রামার বুক ইট ইস, মানে এটি কতই না সুন্দর ইংলিশ গ্রামার বুক। তারপরে এখানে একটা এক্সক্লোমেটরি চিহ্ন থাকবে, এক্সক্লোমেটরি চিহ্ন থাকবে। হ্যাঁ, এটিকে বলা হয় এক্সক্লোমেটরি চিহ্ন, এক্সক্লোমেটরি চিহ্ন, এই যে এই চিহ্ন, এটা সাইন। হ্যাঁ, তো 5টি সেন্টেন্স মোটামুটি আমরা আলোচনা করলাম, একদম একদম ক্লিয়ার হয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা আপনাদের জন্য কিছু প্রশ্ন দিতে পারি আপনাদেরকে বোঝানোর জন্য, যে দেখেন ওরা বুঝি কিনা, বুঝতে পারি কিনা। সাধারণভাবে যদি লেখা হয় যে আমি ভাত খাই, সহজটা দিয়েই বোঝাই, একটা সেন্টেন্স লিখি যে আমি ভাত খাই। হ্যাঁ, এটার দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, আমি ভাত খাই, এটার দ্বারা কি বোঝাচ্ছে?
এটা কি সাধারণ কথাবার্তা বোঝাচ্ছে। মানে আমি একটা বর্ণনা করতেছি যে আমি ভাত খাই। তাহলে এটা কি সেন্টেন্স হবে? আপনারা বলুন তো। হ্যাঁ? কমেন্ট করুন যে এটা কি সেন্টেন্স হবে? আমি ভাত খাই। তাহলে এটার দ্বারা আমি কি বোঝাচ্ছি? এটার দ্বারা কি আমি প্রশ্ন করছি? বা এটার দ্বারা কি আমি আ ইচ্ছা প্রকাশ করছি? কারো কাছে মানে প্রার্থনা করছি কারো জন্য? বা এটাকে আমি উপদেশ দিচ্ছি বা আদেশ দিচ্ছি বা অনুরোধ করছি, হ্যাঁ? এরকম তো কোনো কিছু এটার দ্বারা বোঝাচ্ছে না। এটার দ্বারা তো আমি আ এরকম কোনো কিছু বোঝাচ্ছে না যে প্রশ্ন, আদেশ, উপদেশ বা আ বিস্ময়সূচক সেরকম কিছু তো না। কারণ এটা কিন্তু বিস্ময়সূচক সেরকম কিছু বোঝাচ্ছে না। হুম? তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে আপনারা বলুন তো? যে আমি ভাত খাই এটা একটা সাধারণ কথা। প্রতিদিনের একটা সাধারণ কথা। এটা কি? সাধারণ একটা বাক্য, বর্ণনা। তার মানে এটা হচ্ছে assertive sentence। তাহলে I eat রাইস, I eat rice মানে আমি ভাত খাই assertive sentence। তাহলে আমি লিখে দিতে পারি, আমি ভাত খাই, কখন ভাত খাই? আমি সকালে ভাত খাই। তাহলে কি? I eat rice in the morning. In the morning. I eat rice in the morning মানে আমি সকালে ভাত খাই। এটা বর্ণনা করতেছি। তারপরে আমি যদি বলি আরেকটি বাক্য যেমন আপনাদের জন্য দেই যে বাংলাতে আমি বলতেছি, "তুমি কি করো? তুমি কি করো?" বা "তুমি কেমন আছো?" এই যে ২ টা বাক্য আমি লিখলাম। হ্যাঁ? এটা এ এটা কি বাক্য? এটার দ্বারা তো আমি কোনো কিছু বর্ণনা করতেছি না। কোনো কিছু কাউকে আদেশ করতেছি না, কাউকে উপদেশ দিচ্ছি না, অনুরোধ করছি না, হ্যাঁ? ইচ্ছা প্রকাশ করছি না। বিস্ময়সূচক তেমন কোনো কিছু নাই। তাহলে এটা কি বাক্য? দেখাই যাচ্ছে যে এখানে কি কি আছে? কেমন আছে? তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? প্রশ্নবোধক, হ্যাঁ? ইন্টারোগেটিভ সাইন থাকতে হবে। তারপরে তুমি কি করো? তুমি। তাহলে হাউ আর ইউ? হাউ আর ইউ মানে তুমি আছো। হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ মানে কেমন? তাহলে হাউ আর ইউ? বা মানে তুমি কেমন আছো? বা আমরা বলতে পারি হাউ আর ইউ ডুইং? মানে তুমি কেমন আছো? এটাও বলা যায়। বা হাউ আর ইউ? মানে তুমি কেমন আছো? ব্যাস। তারপরে তাহলে এটা গেল। এখানে আরেকটা আমরা লিখতে পারি ইম্পেরাটিভ। দেখি ইম্পেরাটিভ আমি উদাহরণ দিচ্ছি আপনাদের দিকে বলতে পারেন কিনা আপনারা? আ আমি বললাম, "প্লিজ দয়া করে ভিতরে আসো। দয়া করে এই যে ভেতরে দয়া করে ভেতরে আসো।" তাহলে এটা কি? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই দয়া শব্দটা এখানে কি ইঙ্গিত করে? এটার দ্বারা বোঝাচ্ছে যে আমি অনুরোধ করছি। তাহলে প্লিজ হুম, এটার দ্বারা বোঝাচ্ছে যে আমি অনুরোধ করছি, তাই না? PLEAS প্লিজ, প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন মানে দয়া করে ভিতরে আসো। তারপরে আমি বলতে পারি যে, "তুমি কি আমাকে ১ গ্লাস পানি দিতে পারো?" লিখতে পারি যে, "তুমি দয়া করে
তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে? বা আহ, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? তুমি কি তুমি কি আমাকে এক গ্লাস এক গ্লাস পানি দিতে পারো? দেখেন, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো? তাহলে এটার ইংলিশ কি হবে? উড ইউ প্লিজ উড ইউ প্লিজ উড ইউ প্লিজ গিভ মি গিভ মি উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস GLASS a glass of water WATER। তাহলে উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মানে তুমি কি দয়া করে আমাকে দিতে পারো এক গ্লাস পানি অফ ওয়াটার। তাহলে আমাদের কি চারটে শিক্ষা শেষ। এখন আছে হলো এক্সক্লামেটরি, মানে বিস্ময় সূচক বাক্য। এক্সক্লামেটরি মানে বিস্ময় সূচক বাক্য। এটা দেখেন এক্সক্লামেটরি। হ্যাঁ, এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি মানে কি? বিস্ময় সূচক বাক্য। তাহলে এটার দ্বারা কি বিস্ময় কোনো কিছু বোঝাবে, বিস্ময়। যেমন দেখি আপনাদের, আমি একটা বাংলা দিই, দেখেন তো এটা আপনারা ইয়ে করতে পারেন কিনা। যে এটাই আমার শেষ বাক্য। আহ, কত সুন্দর ফুল। এটা কি বোঝা যায় কিছু? আহ শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, বিস্ময় বোঝাচ্ছে না? তাহলে কি? হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার। FLOWER, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার। আহ কত সুন্দর ফুল। তাহলে দেখেন, আমি কিন্তু মোটামুটি আপনাদেরকে বুঝালাম। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, দেখি বলেন তো আপনারা পারেন কিনা। যেমন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এটা কি বাক্য হবে আপনাদের জন্য? আপনারা কমেন্টে অ্যান্সার করবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে আমাদের কি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই ধরনের বাক্য আমরা বলি কি বলি না? আমরা কিন্তু বলি। হ্যাঁ, তাহলে এটা আপনারা লিখবেন। তারপরে একটা লেখা আপনাদের জন্য, যে এখন বাহিরে যেও না। এখন বাহিরে যেও না। হ্যাঁ, এইটা। তারপরে আরেকটা দেই আপনাদের জন্য, তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো? এটা কি বাক্য? এগুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে পরীক্ষাতে অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, তারপরে আরেকটা দেই, যে আমি ক্রিকেট
খেলা পছন্দ করি। এটা কি বাক্য? হ্যাঁ, তাহলে মোটামুটি কয়টা দিলাম আমরা বাক্য? আর কত সুন্দর ফুল, ধরুন, তুমি কোথায় থাকো? আমি ক্রিকেট খেলা পছন্দ করি। আর একটা বাদ পড়ে গেছে, সেটা আমি দিচ্ছি আপনাদেরকে। এই একটা, ২ টা, ৩ টা, ৩ টা, ৪ টা। হুম? এখানে ৪ টা বাক্য দেওয়া আছে। ঠিক আছে? ৪ টা বাক্য দেওয়া আছে। এখানে ৪ টা বাক্য দেওয়া আছে। দেখেন, আপনারা তুলে নিতে পারেন। না, এখানে ৫ টা দেওয়া আছে। ৫ টাই দেওয়া আছে। ৫ টা বাক্য দেওয়া আছে। আমি ভুল হচ্ছিল। ৫ টা বাক্য এখানে দেওয়া আছে। তাহলে আপনারা এটা কোনটা কোন সেন্টেন্স, এটা আপনারা আ কমেন্টে অ্যান্সার করবেন। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।